তাহলে কুলম্বের সূত্র আমরা শিখলাম। এবার সেই সূত্রটা ব্যবহার করে প্রথম একটা অঙ্ক বোর্ডে লিখেছি, দেখো। 3 সেন্টিমিটার দূরত্বে রাখা দুটি আধান, 3 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে দুটি আধান, তাদের মধ্যে Q1 = 25 মাইক্রোকুলম এবং Q2 = -75 মাইক্রোকুলম। দুটো ভাগে অঙ্কটা রয়েছে। একটা হচ্ছে Q1 এর দ্বারা Q2-র ওপরে প্রযুক্ত বল এবং Q2 দ্বারা Q1-এর ওপরে প্রযুক্ত বল এর মান ও দিক নির্ণয় করো। বুঝতেই পারছি দুটো ডিফারেন্ট সাইন, অর্থাৎ দুটো ডিসিমিলার চার্জ, মানে তাদের মধ্যে কি হবে? আকর্ষণ হবে। বলটা কি? F = 1/4πε0 Q1 Q2 r²। আমি তোমাদের বলেছি যে প্রথমেই আমাদের এটা দেখে বুঝতে পারছো তোমরা যে এটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে। কুলম্বে চার্জ দেওয়া আছে, সুতরাং আমরা এসআই পদ্ধতিতেই করব। এসআই পদ্ধতিতে 9 × 10⁹ এটা হচ্ছে ওই কনস্ট্যান্টটার মান, এবং Q1 Q2 r²। তাহলে আমরা সরাসরি ওই ভ্যালুগুলোকে পুট করে দিই। এবার তোমরা জানো যে Q1 = 25 মাইক্রোকুলম। আচ্ছা, তাহলে আমরা জানি যে এই চার্জগুলো দেওয়া আছে মাইক্রোকুলম্বে। Q1 = 25 মাইক্রোকুলম। তার সম্পর্ক কি? মাইক্রোকুলম্বের সঙ্গে কুলম্বের। 1 মাইক্রোকুলম হচ্ছে 10⁻⁶ কুলম। তাহলে লিখলাম Q2ও তাই। Q2 হচ্ছে -75 × 10⁻⁶ কুলম। সরাসরি আমরা ওখানে পুট করে দেব, কিন্তু 25 এবং -75 গুণ করে যে মাইনাস সাইনটা আসবে আমরা সেটাকে কেটে দেবো। তার কারণ আমরা আগেই ডিসকাস করেছি এটা নিয়ে যে আমরা এটাকে পজিটিভ ভ্যালুটাকেই নেব। তাহলে কি দাঁড়াচ্ছে? 9 × 10⁹ ইন্টু 25 10⁻⁶ 75 10⁻⁶ ডিভাইডেড বাই 3 সেন্টিমিটার হচ্ছে 3 × 10⁻² মিটার। আমরা মিটারটা অবশ্যই লিখব না, আমি তোমাদের বোঝানোর জন্য আমি এখানে ইউনিটটা লিখেছিলাম। এবার এটার হোল স্কোয়ার, এটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। সংখ্যাগুলো দেখে বিশাল মনে হচ্ছে, কিন্তু এটা ক্যালকুলেটারে করে নিতে হবে আমাদের। আর আমি অঙ্কটা মুছে দিচ্ছি কারণ অঙ্কটা হয়ে গেছে। এবার এখানে আমরা রেজাল্টটা লিখব ওপরে। F = আমি আবার ওগুলো একটু গুছিয়ে লিখছি। আচ্ছা, 9 × 10⁻, আমি এটা লিখছি না, 9 × 10⁹। আর দেখো এখানে -6 এইখানে -6 -6 -12 9 কেটে গিয়ে ওপরে হলো 10⁻³ নিচে কি হলো? এটা তো 9ই হলো। আচ্ছা, এখানে 25 আর 75 আছে, আর এখানে 10⁻⁻4, সেটা এবার উপরে উঠবে। এই 9 ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, আমরা 75 আর 25 গুণ করে 1875 ইন্টু এখানের একটা 10⁻⁻1 ওপরে উঠে ইন্টু 10 হয়ে যাচ্ছে। বলের ইউনিট কত হবে? নিউটন। এখন লিখো না, 1.875 আনসার হলো। তাহলে আমরা আনসারে কি লিখব? যে Q1 এর ওপরে, এবার ছবিটাতে ফিরে যাও, Q1 Q2 এটার উপর একটা প্লাস চার্জ ছিল, এটার উপর একটা মাইনাস চার্জ ছিল। আকর্ষণ বল অর্থাৎ
পরস্পরের দিকে টানছে, তাহলে এটা এটার দিকে টানছে। তাহলে Q1 এর দ্বারা Q2 এর ওপর প্রযুক্ত বল হচ্ছে, সেটা যদি তুমি এ বি নাম দাও, তাহলে এটা হচ্ছে এদের যে লাইন জয়েনিং, দুটো বিন্দুকে যারা জয়েন করছে, যে লাইন এবিটা বি থেকে এর দিকে কাজ করছে। তাহলে F ইজ ইকুয়াল টু, তার ভ্যালু হচ্ছে 1.875 নিউটন, এবং সেটা Q1 দ্বারা Q2 এর ওপর প্রযুক্ত বলটা কাজ করছে BA বরাবর, এটা কাজ করছে BA বরাবর এই ছবিতে। এবং দেখো Q2 দ্বারা Q1 এর ওপর প্রযুক্ত বল কাজ করছে ওর দিকে, টানছে, তাহলে AB বরাবর। Q2 দ্বারা Q1 এর ওপর বল হচ্ছে 1.875 নিউটন AB বরাবর। এটাকে যদি তুমি 1-2 বলো, তাহলে এটাকে বলো 2-1। এটা আমাদের একদম নিউটন কুলম্বস লর একদম বেসিক একটা ডেটাগুলো বসিয়ে ডাইরেক্টলি একটা অঙ্ক। এরকম ধরনের অঙ্ক তোমাদের আসবে না, কিন্তু বোঝার জন্য তোমাদের হাতে এই অঙ্কগুলো আমি কষতে বলবো। এটা একটা অঙ্ক হলো। এবার এর থেকে একটু অন্যরকম, এই কুলম্বের সূত্র ইউজ করি আর একটা অঙ্ক করি। এবার আমরা দ্বিতীয় অঙ্কে যাই। একটা ছবি এঁকেছি, দেখো এটা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তিনটে চার্জ রাখা আছে Q1 Q2 এবং Q3। অরিজিন হচ্ছে এখানে Q1 প্রথম চার্জটা, সেটা অরিজিন থেকে 2 মিটার দূরত্বে, এখানে একটা ভুল লিখেছি, আমি সেন্টিমিটারটা মুছে দিচ্ছি, 2 মিটার দূরত্বে, তার মান হচ্ছে 1 মাইক্রোকুলম্ব। Q2 সেটা হচ্ছে অরিজিন থেকে 4 মিটার দূরত্বে, যার মান হচ্ছে 3 মাইক্রোকুলম্ব, এবং অরিজিনে একটা চার্জ বসানো আছে 5 মাইক্রোকুলম্ব। আমাদের অঙ্ক হচ্ছে যে Q3-র ওপরে Q1 এবং Q2 দ্বারা মোট প্রযুক্ত বল কত। আমি একই অঙ্ক আর একবার করার অর্থ হলো যে আমরা এতদিন যা শিখে এসেছি সেই জ্ঞানগুলোও কিন্তু এখানে কাজে লাগাতে হবে। এখানে আমরা অবশ্যই কুলম্বের সূত্র ব্যবহার করে করছি, কিন্তু বল যে ভেক্টর রাশি সেটা মাথায় রেখে আমরা যখন ভেক্টরের যোগ করেছিলাম, সেই যোগের যা শিখেছি সেখানে সেই নিয়মগুলো কিন্তু এখানে প্রয়োগ করতে হবে। আমি সেই জন্যই দ্বিতীয় অঙ্কটাতে এলাম। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখছি যে Q1 Q3-র ওপরে কত বল প্রয়োগ করছে। তাহলে F13 যদি লিখি, তাহলে 9 × 10⁹। আমি সরাসরি এতে যাচ্ছি, এখানে সব কটার চার্জ হচ্ছে একই সাইন, সুতরাং এটা বিকর্ষণ বল তৈরি করবে। এদের দূরত্ব হচ্ছে 2 মিটার, তাহলে আমরা 1 মাইক্রোকুলম্ব মানে হচ্ছে 1 × 10⁻⁶ কুলম্ব, 3 মাইক্রোকুলম্ব হচ্ছে 10⁻⁶, 3 × 10⁻⁶ কুলম্ব, ডিভাইডেড বাই কত ডিস্টেন্স তাদের মধ্যে, একেবারে মিটারেই আছে ডিস্টেন্স, সুতরাং কোনো অসুবিধা নেই, আমি 2 স্কোয়ার মানে 4 করে দিলাম। এবার তাহলে এটা একটু সহজ ক্যালকুলেশন, কেটে গিয়ে থাকলো হচ্ছে 10-এর পাওয়ারগুলো কেটে গিয়ে থাকলো হচ্ছে 10⁻³ নিউটন। তাহলে তার মান হচ্ছে F13, তার মান হচ্ছে 27/4। এটা কত হয়ে যাচ্ছে আমরা একটু দেখে নিই। (6.75 × 10⁻³ নিউটন। আচ্ছা, এটা যেহেতু বিকর্ষণ বল এবং
এটার Q1-এর চার্জ হচ্ছে 1 আর Q3-র চার্জ হচ্ছে 5, তাহলে এটা সবসময় তো ধাক্কা মেরে সরিয়ে দেয়। বিকর্ষণ বল হচ্ছে লাইন জয়নিং থেকে দুটো চার্জ থেকে দূরে, তাহলে এখানে এর ধাক্কাটা স্বাভাবিকভাবেই এদিকে বেশি হবে, বা বেশি কমের প্রশ্ন নয়। Q1-এর দ্বারা চার্জ, না আমি ভুল করলাম, এর ডিরেকশনটা এদিকেই হবে, দুটোই ডিরেকশন এদিকে হবে, কারণ Q1 ধাক্কা মারছে Q2-কে, না Q3-কে, তাহলে এদিকে হবে এবং তার মান হবে 6.75 × 10⁻³ নিউটন। আচ্ছা, তাহলে এটার চার্জটা হবে, আচ্ছা এখানে আমি একটা ডিজিট ভুল লিখেছি, সেটা হচ্ছে যে এটা তো Q1-এর ওপরে, Q1-এর বল Q3-র ওপরে, Q3-র মান হচ্ছে 5 মাইক্রোকুলাম, আমি এখানে ভুল করে 3 লিখেছিলাম, তোমরা একটু ঠিক করে নাও। তাহলে এখানে কিন্তু 27 হবে না, এটা হবে 45, এটা 8 পয়েন্ট সামথিং হবে। $11.25 × 10⁻³ নিউটন, এবং এর Q1-এর ওপরে Q1-এর বল Q3-র ওপরে এই দিকে হবে, লাইন জয়নিং বিকর্ষণ বল সেহেতু দুটো চার্জের যে লাইন জয়নিং তার থেকে বাইরের দিকে। এবার একইভাবে আমরা Q2-র বল Q3-র ওপরে, অর্থাৎ 2, 3, এখানেও 9 × 10⁹ ইন্টু Q2 মানে হচ্ছে 3 × 10⁻6 ইন্টু 5 × 10⁻6, দুটো লিখলাম, লিখে এখানে ডিস্টেন্স কত 4 মিটার, তার মানে বুঝতেই পারছো এটা 16 হবে। এখানে কত হচ্ছে 135 বাই 16 10⁻³ নিউটন, এবং এটাও কিন্তু 2, 3 লাইন জয়নিং থেকে এদিকে। তাহলে দুটো বল এবার আমরা পেলাম, একটা Q1-এর দ্বারা প্রযুক্ত বল Q3-র ওপরে, আর একটা Q2-র দ্বারা প্রযুক্ত বল Q3-র ওপরে, দুটোই একই দিকে কাজ করছে। আমরা জানি একই লাইন বরাবর যদি দুটো ভেক্টর কাজ করে তারা যুক্ত হয়, যোগ হয়, সুতরাং আমরা এখানে যোগ করে দেব, যোগ করে টোটাল কত পাচ্ছি 135 ডিভাইডেড বাই 16 আমরা পাচ্ছি 8.44 10⁻³ নিউটন। সুতরাং আমাদের যে প্রশ্ন ছিল যে Q3-র উপরে Q1 এবং Q2 দ্বারা প্রযুক্ত মোট বল কত, আমাদের আনসার হচ্ছে মোট বল F is equal to F13 plus F23 is equal to 11.25 plus 8.44 into 10⁻³ নিউটন। এখানে কত হচ্ছে এত। তাহলে এটা হচ্ছে এক ধরনের অঙ্ক, ডাইরেক্টলি কুলম্বের সূত্র ইউজ করে। আরেকটু অন্য টাইপের আর একটা থার্ড অঙ্ক করব, করে আমরা অন্য কিছুতে যাব। আমি একটু অঙ্কটাকে লিখি। আচ্ছা, এবার তৃতীয় অঙ্কে যাই। এটাও কুলম্বের সূত্র ব্যবহার করেই, কিন্তু একটু অন্যরকম, খুব সিম্পল। কিন্তু দেখো, দুটি সমপরিমাণ ধনাত্মক আধান নিম্নলিখিতভাবে রয়েছে। সেই কোঅর্ডিনেট অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ, সমপরিমাণ ধনাত্মক আধান, তাদের পরিমাণটা হচ্ছে 2 মাইক্রোকুলম এবং তারা আছে ওয়াই অক্ষের ওপরে
একটা মূলবিন্দুর ওপরে ধনাত্মক ওয়াই অক্ষের দিকে 3 মিটার দূরত্বে, আর একটা হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে 3 মিটার নিচে। থার্ড যে চার্জটা 4 মাইক্রোকুলম সেটা হচ্ছে এক্স অক্ষের ওপরে, এবং অঙ্কে রয়েছে, প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে Q1 এবং Q2 দ্বারা Q3-র ওপরে প্রযুক্ত বলের মান এবং দিক কত। যেহেতু প্রত্যেকটা চার্জই হচ্ছে ধনাত্মক, সুতরাং Q1 এবং Q2-র সঙ্গে Q3-র যে আকর্ষণ বা যে বলটা সেটা অবশ্যই বিকর্ষণ বল হবে, এবং আমরা জানি যে বিকর্ষণ বল হচ্ছে লাইন জয়েনিং থেকে দূরে। তাহলে Q1 Q3-র বলটা এদিকে কাজ করবে, Q2 Q3-র বলটা এদিকে কাজ করবে। এবার যেই আমরা এটা এঁকে ফেললাম, দেখো জিনিসটা কত সিম্পল হয়ে গেল। এটা 3 মিটার, এটা 4 মিটার, সুতরাং এই অতিভুজটা হচ্ছে অবশ্যই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে 5 অ্যাকচুয়ালি। বুঝতে পারছো? তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। তাহলে 5 মিটার হলো এটা। এইটা বার করে নেওয়ার সুবিধাটা হচ্ছে যে দেখো বলটা এদিকে কাজ করছে। তাহলে আমরা যদি এই বলের উপাংশগুলোকে ভাগ করে নিই তাহলে কি হয়, এটাকে আমি যদি বলি F13 আর এটাকে যদি বলি F, আমি একটু মুছে নিয়ে পরিষ্কার করে লিখি, এটা হলো F13 আর এটা হলো F23। F13 তার দুটো উপাংশ ভাঙলে কত হবে, একটা এটা আর একটা এটা। সিমিলারলি F23 তার উপাংশগুলো ভাঙলে কি হবে, F23 কাজ করছে এদিকে, সুতরাং উপাংশ ভাঙছে এদিকে আর এদিকে। এইবার যেহেতু এই দুটো চার্জ হচ্ছে সমপরিমাণ, তাদের মধ্যেকার দূরত্ব একই, সুতরাং F23 এবং F13-র সাংখ্যমান সেটা কিন্তু সমান হবে। 23 ইজ ইকুয়াল টু F13-র সাংখ্যমানের কথা বলছি আমি শুধু, 9 × 10⁻9 ইন্টু 2 × 10⁻6 ইন্টু 4 × 10⁻6 ডিভাইডেড বাই, এটা হচ্ছে তাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে 5, সুতরাং 25। তাহলে এটা কত হলো, এটা হলো 72 ডিভাইডেড বাই 25। এটা ওই 2 পয়েন্ট সামথিং মতো হবে, এখানে 10⁻³ নিউটন। এবার একটু হিসেব করে দেখে নিই এটা কত হচ্ছে। $2.88। এবার দেখো আমরা কি করছি, যেহেতু এটা সাংখ্যমান সমান, আমরা যে এই উপাংশগুলোকে ভাগ করছি, এই উপাংশ এবং এই উপাংশের এই যে উল্লম্ব উপাংশগুলো, এরা কিন্তু পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে। আমরা এটাকে আর ক্যালকুলেটই করছি না। ক্যালকুলেট কাকে করতে হবে, দেখো এইখানে এই এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর এই দুটো উপাংশ তৈরি হয়েছে, যেইগুলোকে আমরা ক্যালকুলেট করব। কিভাবে করব, এটা জাস্ট দেখো যে অঙ্কগুলো আমরা করে এসেছি ভেক্টরে, সেটার একটা রিক্যাপিচুলেশন, কিন্তু মাথায় রাখতে হবে যে কুলম্বের সূত্রে আমরা সেই রিক্যাপিচুলেশনগুলো ইউজ করব, তাকে অ্যাপ্লাই করব এবং অঙ্ক করব। তাহলে F23 আমরা এখানে যদি এটাকে থিটা বলে বলি, এগুলো থিটা যদি হয় তাহলে এখানেও থিটা,
তাহলে এইটা হচ্ছে F23 cos θ আর F13 cos θ। তার মানে মোট বলটা হচ্ছে F, এটা যদি আমি বলি মোট বলটাকে যদি F বলি তাহলে এটা হয়ে যায় মোট বল F ড্যাশ ইজ ইকুয়াল টু F 2F cos θ, অর্থাৎ 2 into 2.88 10 to the power minus 3 cos θ কত হবে? দেখো 4/5, তাহলে 4/5 ভূমি বাই অতিভুজ করে 4/5। তাহলে এবার এখানে হয়ে গেল into 8 divided by 5, 4.608 10 to the power minus 3 নিউটন, এবং এদের প্রযুক্ত বলের দিক হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক। তাহলে বল হলো 4.608 10 to the power minus 3 নিউটন এবং এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর তা কাজ করবে। এইভাবে আমরা কুলম্বের সূত্র ইউজ করে আমরা একদম সিম্পলিফাইড ওয়েতে এই অঙ্কগুলো কিন্তু করতে হবে। এরপর আমরা যাব হচ্ছে অন্য ডিপে আরও যাব।